সবাই খুবই এক্সাইটেড। তো নামার পরপরই মানে জুম্মার খুব কাছাকাছি সময় শুক্রবার ছিল যে সবাই তাড়াতাড়ি নেমে রেডি হয়ে তারপরে দিঘিতে আসতেছে, দিঘিতে করে। এখন সবাই রেডি হচ্ছে কিন্তু যে বলছে উনি দেখি চুপচাপ বসে আছে। পরে বললাম, ভাই কি হলো? না আমি যাবো না। আমি বলছি, আপনি সবার আগে প্রস্তাব করলেন, আপনার কথায় উদ্বুদ্ধ হয়ে আমরা সবাই রেডি হয়েছি, আপনি যাবেন না? মানে ওই লোক অতি উৎসাহী হয়ে পরে ওনার হোম মিনিস্টারকে ফোন দিচ্ছে। হোম মিনিস্টার কি বলছে, খবরদার তুমি পানি কাছে যাও না। শেষ। আর কিছু লোক আছে এরকম যে এটা আমার আমার ব্যক্তিগত ভাবে অপছন্দ, মানে সবসময় বললেই শুনতে হবে এমন কোনো কথা আছে? হ্যাঁ, তোমাদের কি মনে হয়? তো বলছে, বলে ফেলছে না হয় উৎসাহী, কিন্তু এখন বলছে যাও না, শুনতে হবে সবসময়? না, শুনতে হবে না। তো যা, পরে পরে শেষ পর্যন্ত তাকে বাদ দিয়ে গেছি আর কি। তো আমি তো সাঁতার পারি, কিন্তু অনেকদিন পরে তো সাঁতার কাটলাম, আমিও আবার অতি উৎসাহী একদম মাঝখানে চলে গেছি। তো হঠাৎ করে মনে হচ্ছে, আল্লাহ, আমার যে এনার্জি আছে ওটাতে আমি মাঝখানে মানে আবার ফিরে আসতে পারবো না, টেনশনে পড়ে গেছি। বিশাল বড় দিঘি। পরে আবার মাথা আমার গিয়ে আছে, দেখি তো ওটা দিঘিটার বেদ কতটুকু। পরে, হ্যাঁ, পরে ডুব দিতে গেলাম, ডুব দিয়ে দেখে আমার আটকে গেছি, পরে দেখে আমার মানে একদম মাঝখানে এটুকু। তার মানে বললাম শুধুমাত্র আমি এত কষ্ট করে সাপ দিয়েছিলাম, মাঝখানে যদি গলা সমান হয় তাহলে তো হেঁটে আসা যেত। তোমরা একটা করো না, পারবা? 14 নাম্বার দেখো তো, এটা 15 যেহেতু করে দিছি, তোমাদের 14টা পারা উচিত। 14। তোমরা তোমাদেরটা করো, আমি আমারটা করি। তোমরা আবার খুশি হয়ে জানা যে তোমাদেরটা করে দিবা।
কার কার হয়েছে? আচ্ছা আচ্ছা, দেখো মিলিয়ে নাও, করে দিচ্ছি তোমার জন্য। y1 ঠিক আছে, cos কে করলে কি মাইনাস সাইন, মাইনাস সাইন কি করলে মাইনাস cos, e টু দ্য পাওয়ার x হলে e টু দ্য পাওয়ার x, তাহলে e টু দ্য পাওয়ার x কমন গেলে কি হবে? বাদ যায় কিছু? বাদ যায়, তাহলে কি, তার মানে মাইনাস টু ই টু দ্য পাওয়ার x, তারপরে কি সাইন x। এখন আমরা লেফট হ্যান্ড সাইডে বসাই, লেফট হ্যান্ড সাইড হচ্ছে কি y2 মাইনাস টু y1 প্লাস হচ্ছে 2y মাইনাস টু ই টু দ্য পাওয়ার x সাইন x, 2 ইন্টু y1, y1 কি ই টু দ্য পাওয়ার x ইন্টু মাইনাস হচ্ছে সাইন x, 2y, y হচ্ছে কি ই টু দ্য পাওয়ার x ইন্টু cos x। তাহলে সবার থেকে কমন যাবে কি ই টু দ্য পাওয়ার x, 2 সহ কমন যাবে, তাই না? আর তুমি চাইলে কমন না নিয়ে মাল্টিপ্লাই করে দিতে পারো, এটা আসবে 2 ই টু দ্য পাওয়ার x cos x, কমন নিলেও হবে, তারপর একটা মাইনাস হচ্ছে প্লাস 2 টু দ্য পাওয়ার x sin x। বাদ দেবেন, এই যে এটার সাথে এটা, এটার সাথে এটা বাদ ইকুয়াল টু 0। যে আটকে গেছে সে কি মুক্তি পাইছো? তো লেখা শেষ করে এবার 17 এ আসো। এই চ্যাপ্টারের সবচেয়ে বড় ম্যাথ হচ্ছে 17, 4বার ডিফারেন্সিয়েশন করতে হবে, মানে প্রসেস ইজি আছে কিন্তু কাজ বেশি আছে। y2 পর্যন্ত লেখো, এখন দেখো কোথাও কোনো প্রবলেম আছে কিনা এখানে। এটা 17, এটা পুরোটা হচ্ছে ইউ আর এটা হচ্ছে কি ইউবি এর ফর্মুলা করা হচ্ছে। এখানে আসার পরে এখানে তো কমন যায় না, হ্যাঁ? যদি কমন যেত তাহলে আমরা কমন নিয়ে নিতাম, কমন যেতে যাচ্ছে না, তাহলে এখানে একবার ইউবি করতে হবে, আবার এখানেও কি ইউবি করতে হবে, করা হচ্ছে, ইউবি করা হচ্ছে। তুমি তো লেখো, কোথাও না কোনো লাইন না বুঝলে বলি, হাফ করা হয়েছে, আরো 2বার করতে হবে। কারো কোচিং থাকলে চলে যাও, এটার পরে আর একটা ছোট একটা ম্যাথ করাবো, তাহলে শেষ হয়ে যাবে, 19 নাম্বার। তো তোমাদের কাজ হবে হচ্ছে 1 থেকে 20 এর মাঝখানে যেগুলা করা হয়নি, এগুলা সহ যেগুলা করা হচ্ছে এগুলো একটু প্র্যাকটিস করা। তবে কারো যদি ইচ্ছা আগের চ্যাপ্টার গুলোতে 9.45 এগুলাতে কোনো বেসিক এর দুর্বলতা থাকে, ওগুলা একটু প্র্যাকটিস করে আসবে।
একটু পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? তাহলে থার্ড ডেরিভেটিভ আমরা যদি করি, টুটা একদম বাইরে থাকলো, ই টু দ্য পাওয়ার এক্স ডি বাই ডিএক্স হচ্ছে কজ এক্স। কজকে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? মাইনাস সাইন ই টু দ্য পাওয়ার এক্স, পরটা কি হয়ে যাবে মাইনাস মাইনাস প্লাস হচ্ছে লিখতে পারছি লেফট সাইড। তাহলে ওয়াই ফোর এখানে করে, ওয়াই ফোর এখানেও যেহেতু কমন যাচ্ছে না, তাহলে কি আলাদা আলাদা করে ইউ দিয়ে করতে হবে। এখানে তো মাইনাস আছে, এখানে আরেকটা ব্র্যাকেট ইউজ করতে হবে। কাজ বেশি কিন্তু কাজগুলো সহজ। তোমারটা এরকম, তোমাকে বললো যে তুমি বিল্ডিং এর সানসেট বাই বিল্ডিং উঠো, আর নাহলে এখান থেকে গুলিস্তান হেঁটে হেঁটে যাও, কোনটা কোন দিকে যাবে? হুম হুম তোমাকে বললো গুলিস্তান হেঁটে হেঁটে যাওয়ার বললো যে বিল্ডিং এর সানসেট বাই বাই ছাদে উঠো, কোনটা করবা? একটা দুইটাই করবা নাকি একটাও না? ছাদে উঠবা সানসেট বাই? আচ্ছা ঠিক আছে। এক হুজুরে ওয়াজ করতেছে, তা বলতেছে কারা কারা জাহান্নামে যেতে চান? কোথায় যাবে? জাহান্নামে। তো এক মুরব্বী পান চাবাইতেছে আর হাত তুলছে, তো বলছে আপনি মুরব্বীকে জাহান্নামে যেতে চান? তো হ্যাঁ, এবার কেন? বলছে আপনি তো ভালো মানুষ, হুজুর মানুষ, তাই না? আপনি তার খারাপ জায়গায় যেতে ভুল করছি কোথাও? ইউ ভি ভি ইউ, এখানে দুইটাই মাইনাস হয়ে যাবে। cos x এটা মাইনাস sin x ইন্টু, ঠিক আছে। এবার বাদ যায় কিছু? এখানে এটা মাইনাস, এটাও মাইনাস, এটা এই দুইটা বাদ যাবে, তাই না? তাহলে থাকবে কি মাইনাস টু, টু ইন্টু কি ই টু দ্য পাওয়ার এক্স ই টু দ্য পাওয়ার মাইনাস এক্স ইন্টু হচ্ছে সাইন এক্স থাকবে দুইটা। তাহলে টু আর টু মিলে কি হয়ে গেল? ফোর ই টু দ্য পাওয়ার এক্স ই টু দ্য পাওয়ার মাইনাস এক্স ইন্টু সাইন এক্স। এটা কি চেঞ্জ চেঞ্জ লাগে দেখো তো, একদম কোশ্চেনে যেটা আছে এটার সাথে মিলে আছে, বুঝো না আমার কথা?
17 দেখো এটা ওয়াই না, এটা হচ্ছে -4y, তো y4 প্লাস হচ্ছে 4y। শেষ। তাহলে আজকে লাস্ট 2 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা ইম্পর্টেন্ট ম্যাথ, কিন্তু পরীক্ষায় আসে এবং সহজ আছে। 19 নাম্বার, 20 নাম্বারটা তোমরা বাসায় করে নিবে একই রকম। এখানে রুল খেয়াল রাখতে করতে হবে, যদি কখনো কোনো ফাংশনের রুট থাকে, কি থাকে, রুট থাকে, তাহলে স্কোয়ার করতে হবে। যেমন এই যে এখানে রাইট সাইডে কি আছে, রুট আছে, তাহলে ফার্স্টে স্কোয়ার করে নিবে। স্কোয়ার না করলে অনেক ঝামেলা হবে, করা যাবে কিন্তু লেন্দি। যে সমস্ত ফাংশনের রাইট সাইডে রুট থাকবে ওদেরকে আমরা স্কোয়ার করে নিব। এবার হচ্ছে বোথ সাইডে আমরা ডিফারেন্সিয়েশন করতেছি দেখো। আচ্ছা, এটা একটু বলতে পারলে তোমাদের জন্য ইজি হবে। আচ্ছা, রাইট সাইডটা হচ্ছে কি বলো, 0 প্লাস কি হবে, বলো না কেন, 3 কি হবে, cos x। এটা কি হবে, এটা বলো দেখি। ভেরি গুড, 2y dy বাই dx। কারণ এখানে হচ্ছে যদি x থাকতো, x স্কয়ার করলে 2x, কিন্তু x নাই, বাট আবার ভেরিয়েবল হতো y তো আর কনস্ট্যান্ট না। তো y স্কয়ার কে বললে কি 2y, যেহেতু y কে বললে কি হবে dy বাই dx। এখন ডিফারেন্সিয়েশন করতে হবে কয়বার, দেখো রাইট সাইডে মানে প্রমাণ দেখো এখানে কয়বার করতে হবে, 2বার। তাহলে এরপরে আবার আমরা ডিফারেন্সিয়েশন করতেছি, d বাই dx। দেখো এই পার্টটা খেয়াল করো, 2টা একটা কনস্ট্যান্ট, এটা কোএফিসিয়েন্ট হিসেবে আছে, এটা বাইরে থেকে নিয়ে আসলাম। আর y dy বাই dx দুইটাই কি ভেরিয়েবল। সো একটাকে ধরতে হবে ইউ, আর একটাকে ধরতে হবে কি ভি। সো প্রথমে y ধরলাম, তার মানে d বাই dx dy বাই dx, খেয়াল করো, প্লাস এরপরে কি dy বাই dx, তাহলে d বাই dx কি হবে y, তো এটা d বাই dx। না বুঝলে বলি, y x এর ফাংশন, দেখো এটাও ভেরিয়েবল, আবার dy বাই dx কি, এটাও কি x এর ফাংশন, তাহলে দুইটাই ভেরিয়েবল। দুইটা ভেরিয়েবল থাকলে কি করতে হবে, u ইনটু ভি এর ফর্মুলা করতে হবে। ও, করবো, এটা লেন্দি হবে, প্রসেসটা লেন্দি হবে, কমপ্লেক্স হবে। রাইট সাইডে এখানে -3 sin x, দেখো আর কোনো সমস্যা আছে কিনা, না বুঝলে বলিও, বুঝতেছো। তো এখানে y থাকতেছে, আর কি হবে ডি স্কয়ার ওয়াই ডিভাইড বাই কি বলো, আর এটা কিন্তু দুইটা সেম হয়ে গেছে না, dy বাই dx ডট dy বাই dx, তার মানে কি dy বাই dx কি হোল কি স্কয়ার, প্লাস হচ্ছে 3 sin x ইজ ইকুয়াল টু কি 0। বাট তোমাদের এখানে প্রুফে কি আছে বলো দেখি, তোমাদের আছে হচ্ছে যে এটা ঠিক আছে, এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে, পরটা কি
এই শীট দেখো পরেরটা কি আছে? এটা ঠিক আছে, এইটুকু ঠিক আছে, 2y, এটা ঠিক আছে, ও ঠিক আছে, এখানে কি আছে এই জায়গায়? ওয়াই স্কোয়ার, ওয়াই স্কোয়ার, এখন তার মানে ওয়াই স্কোয়ারটা আনতে হবে। ওয়াই স্কোয়ারের ভ্যালু কত? এই যে ওয়াই স্কোয়ারের ভ্যালু কি 4 প্লাস 3 sin x, দেখো এই জন্য আমি 1 নাম্বার ইকুয়েশন দিয়ে রাখছি। তো এর মধ্যে 3 sin x আছে, কি আছে? তাহলে বোথ সাইডে আমরা কি করে দিলাম, 4 অ্যাড করে দিলাম। কেন করলাম? ওয়াই স্কোয়ার আনতে হবে, ওয়াই স্কোয়ার হচ্ছে 4 প্লাস 3 sin, বুঝতেছি? এবার ভ্যালু বসাই দাও, 2y ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 2 ইনটু ডিওয়াই বাই ডিএক্স হোল স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কি 4, বলতে পারো যে প্রথম ইকুয়েশন 1। বোথ সাইডে 4 অ্যাড করেছি, কেন করেছি? ওয়াই স্কোয়ার হচ্ছে 4 প্লাস 3 sin x, আমাদের শুধু 3 sin x আছে, এই জন্য বোথ সাইডে 4 প্লাস করেছে, এখানে 4, এখানে 4 অ্যাড করেছি। তাহলে অবশ্যই তোমরা এর মাঝখানে যেগুলো মিসিং ওগুলো করবা, 20 নাম্বারও একই রকম, 20 নাম্বার বাসায় করবা, 20 পর্যন্ত। এক্সট্রা করার দরকার নাই, যা করা হচ্ছে এগুলাই করলে হবে। তাহলে আবার ইনশাল্লাহ বৃহস্পতিবার দেখা হবে ক্লাস টাইমে। আর পরীক্ষা যারা বৃহস্পতিবার দিবে না তারা হচ্ছে এর আগে কখন দিবা, আমার হাতে ডিসকাস করিও, আমাকে ইনবক্সে মেসেজ দিও।